এটা হচ্ছে তীর সয়াবিন তেল। কালকে নিয়ে এসেছি অন্তত 20টা দোকান ঘুরে। দেশে কিন্তু তেলের সংকট হচ্ছে, মানে এত পরিমাণ তেল মানুষে মানে দিয়েছে, যার ফলে বাজারে তেলের সংকট হয়েছে। আমার কথাটা বিশ্বাস নয়, আপনারা বাজারে যান, দেখবেন সয়াবিন তেল কিন্তু নাই। লোকজন খাচ্ছে কি? এক ছোট ভাই 5 লিটার সরিষার তেল পাঠিয়েছিল, সেটা কয়েকদিন খেলাম, সেটা অল্প একটু আছে, অল্প একটু আছে। এরপরে 20-22টা দোকান ঘুরে এই 2 লিটার তেল পেয়েছি, সেটা দাম বেশি নিয়েছে। এখন দাম বেশি দিয়েও তেল পেয়েছি, এটা ওরা বলছে যে সহজে তেল পাওয়া যাবে না, কারণ চালান নাই। ওরা যে বলছে, যেসব দোকানে গিয়ে কথা বললাম, তারা বললো যে তেল যেহেতু চালান নাই, মানে আসছে না, তাহলে তেল আগামী কয়েকদিন নাও পাওয়া যেতে পারে। এটা একটা সিন্ডিকেটের একটা বিষয়। এটা আসলে শুধু তেল তো একটা উদাহরণ দিলাম, এই তেলটা উদাহরণ, যেহেতু ইম্পোর্ট হয়, আমাদের রিজার্ভ অক্ষুণ্ণ রেখে এত বিলিয়ন টাকা পরিশোধ করা হয়েছে। কোত্থেকে এসেছে? ইউনুস সাহেব কি তার গ্রামীণ ইউনুস সেন্টার থেকে টাকাগুলো দিয়েছে, না এই নোবেল পেয়েছে শান্তিতে, ওই শান্তির বাণী ছড়িয়ে ছড়িয়ে এগুলো দিয়েছে? আমাদের পেটে ভাত নাই, আমাদের ইনকাম বন্ধ, যে সিচুয়েশন তৈরি হয়েছে, একটা আমাদের যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি করছে। দেশের মানুষকে একটা মানে বিপথে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে তারা যুদ্ধের আবহ তৈরি করছে, প্রতিবেশীদের সাথে যুদ্ধের আবহ তৈরি করছে। প্রতিবেশীদের সাথে তো টেকনিকে চলতে হবে, যুদ্ধ করা যাবে না। যুদ্ধ করলে ফিলিস্তিন কিন্তু ইসরায়েল কিন্তু ফিলিস্তিন কিন্তু ইচ্ছা মতো বাড় দিচ্ছে। কই? আমরা তো তাদের জন্য প্রার্থনা করছি, আর আফগানিস্তানের এই ইসরায়েলের পতাকা পুড়িয়ে দিচ্ছি। ইসরায়েলের কোনো কিছু হচ্ছে? ইসরায়েলের কোনো ক্ষতি হচ্ছে? ইসরায়েল কিচ্ছু হচ্ছে কিনা? ফিলিস্তিন কিন্তু প্রায় 45,000 লোক মারা গিয়েছে, এটা তো হিসাবের মধ্যে, কিন্তু হিসাব ছাড়া কি পরিমাণ মারা গেছে, সেটা 1.5-2 লক্ষ হবে। যদি এত এত মানুষ মারা যায় এই অল্প কিছু দিনে, আমাদের দেশে তো তাই হবে। যারা যুদ্ধ বাদ দিয়েছে তাদের তো সমস্যা নেই, ইউনূস সাহেব কিন্তু বাংলাদেশে থাকে না, সে অন্য দেশের নাগরিক, আমি যতদূর জানি। সে যেহেতু বাংলাদেশে থাকে না, বাংলাদেশে কাজ করবে না, বাংলাদেশ জাহান্নামের চৌরাস্তায় গিয়ে ডাঙ্গুরি খেলুক, তার কিন্তু কিচ্ছু আসে যায় না। প্রবলেম তো আমাদের, আমরা যারা বাংলাদেশে থাকি, যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি, যাদের মানে এই দেশে থাকতে হবে, প্রয়োজন এই দেশটাই, এই দেশটা যদি মানে যুদ্ধ বিধ্বস্ত হয়ে যায়, তাহলে কি হবে? এই এই এক জোকার, ইউক্রেনের এক জোকার, অভিনেতা জোকার, ওই পুরো দেশটাকে যার সিনেমা ঠিক করে ফেলেছে। রাশিয়ার সাথে একটা যুদ্ধ তৈরি, কিন্তু পুরো ইউক্রেন কিন্তু ধ্বংস হয়েছে। কি হচ্ছে? ওই জোকারের কোনো কাজে লাগছে? ও তো অভিনেতা ছিল, অভিনয় করেছে, অভিনয় জগতের মানুষ এখানে এসেছে, সে পুরো ইউক্রেনটাকে ধ্বংস। রাশিয়ার সাথে কি সেটা কি সম্ভব? কোনোভাবে পারবে? কাদের সহযোগিতা এখানে হচ্ছে? ইউক্রেন ধ্বংস, ইউক্রেন মানুষ ধ্বংস, মানে বাস্তুচ্যুত হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইউক্রেনে। এই মানুষগুলো বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে, ইউরোপের অনেক দেশে আশ্রয় নিয়েছে। এই মানুষগুলো কিন্তু সারা জীবনের জন্য ওদের বাসস্থান, কর্মসংস্থান, তাদের যে জমি জমা ছিল, ফসল ফলানো, সবকিছু কিন্তু ধ্বংস। এগুলো কিচ্ছু নেই এখন, এটা তারা টের পাচ্ছে। এখন আমাদের দেশটা এরকম একটা যুদ্ধের মধ্যে ফেলে দিয়ে পুরো দেশের মানুষকে একটা বাজে অবস্থায় নিয়ে গিয়ে তারা কিন্তু পালিয়ে যাবে, চলে যাবে। যেমন জুকার, জেলেনস্কি জুকার এই যে কাজটা করছে, রাশিয়ার সাথে তো পারবে না, রাশিয়ার সাথে পারবে না, সম্ভব না। বাংলাদেশ, রাশিয়া, ইউক্রেনকে আমেরিকা, ইউরোপ ইউজ করছে। ঠিক তেমনি ভাবে আমেরিকা সহ আরো কয়েকটা দেশ আমাদের বাংলাদেশকে ইউজ করার জন্য, যেমন আমেরিকা, পাকিস্তান, এরা বাংলাদেশকে ইউজ করার জন্য ভারতের সঙ্গে একটা মানে হট্টগোল তৈরি করছে। সেটা 53%, যে জরিপে এসেছে, 53% মানুষ চায় না, মানে ভারতকে পছন্দ করে, অর্থাৎ ভারতের সাথে যুদ্ধ চায় না। আমি তো চাই না যুদ্ধ, আমি ভারতের সাথে যুদ্ধ চাই না, ভারতের সঙ্গে যাওয়া আসা বন্ধ হোক, কিন্তু যুদ্ধ চাই না। ওদের সঙ্গে কমিউনিকেশন বন্ধ হোক, কিন্তু যুদ্ধ চাই না। আমিও চাই না ভারতের কাছে কোনো জিনিস আমদানি করা হোক, কারণ এক ভারত নির্ভর আমরা থাকতে চাচ্ছি না। তার মানে আমি ভারতের বিরোধিতা করছি সেটা কিন্তু না। আমি পাকিস্তানের পছন্দ করি না এটাও কিন্তু না। আমি ভারত পাকিস্তান দুইটাকে পছন্দ করি, তার মানে এই নয় যে আমি পছন্দ করি বিধায় তাদের সঙ্গে আমার একটা অন্য কিছু সম্পর্ক করতে হবে, সেটাও না। আমি সোজা কথা, প্রতিবেশীদের সাথে আমি কোনোভাবেই চাচ্ছি না যে আমাদের একটা সম্পর্ক খারাপ হোক, যুদ্ধ অবস্থা তৈরি হোক, ফিলিস্তিন ইউক্রেনের মতো আমরা ধ্বংস হয়ে যাই, সেটা কিন্তু আমি চাচ্ছি না। আমার কথার সাথে মিলবে না, কারণ আবেগ দিয়ে দেশ চলে না।
আমি এখানে আমার কমেন্টস গুলা দেখি তো, মানে এক লোক মক্কায় দাঁড়িয়ে সেলফি তুলে সে যেভাবে কথা বলছে, এই মানুষগুলো আমাদের ইসলাম থেকে কি বার্তাটা পাচ্ছে? আমাদের ইসলাম একটা শান্তির ধর্ম, এই শান্তির ধর্মটাকে বাজেভাবে ইউজ করে বিশ্বের কাছে একটা পরিচয় দেওয়া হচ্ছে ইসলাম মানে অশান্তি, অথচ আমাদের ইসলাম মানে কিন্তু শান্তি। এই একটা বিষয় আমরা ছোটকাল থেকে জেনে আসছি, কিন্তু আমি যত বড় হচ্ছি দেখছি যে ইসলাম যারা রক্ষাকারী, রক্ষার জন্য যারা মানে সংগ্রাম করছে, তাদের মাঝখান থেকে কিছু মানুষ বিপথে যাচ্ছে। ওই মানুষগুলোর কারণে আমরা বাহিরে আমাদের পরিচয় পাচ্ছে অশান্তির একটা ধর্ম হিসেবে। সেটা কি করে সম্ভব? আমরা কি অশান্তি করতে যাচ্ছি কিনা? গুটি কয়েক মানুষের কারণে বাকি সবাই মানে এই বিপদের সম্মুখীন হচ্ছে, এটা কিভাবে মানা যায়?